পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? তাহলে বলতে হবে 4 প্রকার। এই 4 প্রকারের নাম কি কি আমরা একটু দেখি। আমরা প্রথমত দেখলাম পজিশনাল যেটা, ঠিক আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি এক্ষেত্রে হলো 4 প্রকার, 1 2 3 এবং 4। তো প্রথমত আমরা জানি এদেরকে আমরা বলে থাকি বাইনারি। কি বলি? বাইনারি। এরপরে আমরা কি বলি? বাইনারি পরবর্তীতে আমরা বলি এটাকে অক্টাল। হ্যাঁ, আছে, অসুবিধা নাই। বাইনারি, অক্টাল, এরপরে হচ্ছে আমাদের ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। মানে যাই হোক, এরপর হচ্ছে হেক্সা ডেসিমাল সংখ্যা। এখন এক্ষেত্রে কেন আমরা আগে বাইনারি লিখতাম? আমরা তো ডেসিমাল লিখতে পারতাম, ঠিক আছে কিনা? যাই হোক, আমরা এভাবে মনে রাখবো। তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। একটা হলো বাইনারি, এরপরে অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এটাকে আমরা এদের বেজ আকারে সাজাই দিছি এর জন্য। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8, হেক্সাডেসিমাল সংখ্যা ডেসিমাল সংখ্যা হলো 10 এবং হেক্সাডেসিমাল হলো 16। এটা হলো আমাদের সংখ্যা পদ্ধতির বেজ অথবা ভিত্তি। এখন কেন এখানে 2 আসছে, কেন 8 আসছে, কেন 10 এবং কেন 16, সেটা আমরা এখন জানার চেষ্টা করি। চলো, আমরা স্বাভাবিকভাবে আগে থেকে বা ছোটকাল থেকে আমরা দেখে আসতেছিলাম আমাদের সংখ্যা পদ্ধতি হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা হলো মানুষের বাসার জন্য বা মানুষের বোঝার জন্য আমরা এটা ব্যবহার করি। 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা একাধিক বড় বড় যে কোনো সংখ্যা তৈরি করতে পারবো। তা আমরা আগে থেকে যেগুলো শিখতেছিলাম সেটা হলো 0 থেকে 9। এটা দিয়ে বড় বড় যে কোনো সংখ্যায় আমরা তৈরি করতে পারবো, লক্ষ, কোটি, হাজার, যাই বলি না কেন এই সংখ্যাগুলো। তো ডেসিমেলের সংখ্যা হলো 0 থেকে 9। এর জন্য এখানে টোটালি 10টা সংখ্যা আছে, কোনে দেখবা। এই জন্য ডেসিমেলের বেজ হলো 10। এটা বেজ হলো কত? 10 বা 10। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে যদি কোনো সংখ্যার পাশে বেজ 10 থাকে তাহলে এটা ডেসিমেল সংখ্যা। বাইনারি সংখ্যা হলো এটা কম্পিউটারের ভাষা, কম্পিউটারের জন্য এটা তৈরি করা। আর এই 0 আর 1 ব্যবহার করে লক্ষ লক্ষ সংখ্যা তৈরি করা হয়। এখানে যেহেতু দুইটা সংখ্যা 0 আর 1, এজন্য এটার বেজ হিসেবে ব্যবহার করা হয় 2 বা 2। অক্টালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 7 পর্যন্ত আছে। টোটালি সংখ্যা হলো 8টা, এজন্য অক্টালের সংখ্যাটা বা বেজটা ব্যবহার করা হয় 8। ঠিক আছে কিনা? হেক্সাডেসিমাল যেটা, এটার সাথে ডেসিমেলের কিছু মিল আছে। আর এখানে দেখা যায় হেক্সাডেসিমালের টোটালি সংখ্যা হলো 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত টোটালি 16। এজন্য হেক্সার সংখ্যার বেজ ব্যবহার করা হয় 16। ঠিক আছে কিনা? এগুলো দিয়ে আমরা লক্ষ লক্ষ সংখ্যা তৈরি করতে পারবো। কোথায় কিভাবে ব্যবহার করবে সেটা আমরা দেখব। তো চলো, এখানে আমরা যদি দেখি 0 1 2 এভাবে আলাদা আলাদা একটা স্থানীয় মান আছে, কিন্তু a মানে কি? তুমি যদি কোথাও হেক্সাডেসিমাল a দেখো তাহলে বুঝে নিতে হবে এটার মানে হলো 10। কিসে? ডেসিমেলে। কিসে? ডেসিমেলে 10। b মানে হবে 11, c মানে 12, d মানে 13, e মানে 14 আর f মানে হলো 15। তো টোটালি আমাদের সংখ্যা হলো 16টা। এদের মধ্যে আমরা 10 যখন বলবো তখন হবে a। ঠিক আছে কিনা? এটা কিসের সময়? শুধুমাত্র হেক্সাডেসিমেলের সময়। মনে থাকবে এটা? আচ্ছা, এটা ছিল আমাদের সংখ্যা পদ্ধতির বেজ বা বেজটা আমরা কিভাবে কোথা থেকে আসছে এটা জানার জন্য। এখন দেখো, আমি যদি একটা সংখ্যা লিখি, মনে করো এখানে লিখলাম 0, আমরা এটা লিখলাম 10 লিখলাম 10, কিন্তু এটার মধ্যে আমি কোনো বেজ দিলাম না। এখানে আমি বেজ কিছুটাই দিলাম না। এখন তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো এই সংখ্যাটা 10 যেটা আছে এটা কি ডেসিমেল বলা যাবে, বাইনারি বলা যাবে, অক্টাল বলা যাবে, নাকি হেক্সাডেসিমাল বলা যাবে? কি বলা যাবে? এটাকে কিছু বলা যাবে? আচ্ছা, যদি কোনো বেজ না থাকে তখন আমরা কিভাবে ডিসাইড করব এটা কি বলতে হবে? তুমি দেখো এটার ভিতরে কে কে আছে, 1 আর 0, তাই না? এই সংখ্যাগুলোর ভিতরে 1 আর 0 আছে কিনা ভালো করে দেখো। শুধু 1 আর শুধু 0 আলাদা আলাদা। যেমন এটা হলো 0 আছে, আবার এটা 1 আছে, মানে এই দুইটা সংখ্যা এর ভিতরে আছে। তাইলে এটাকে আমরা ডেসিমেল সংখ্যা বলতে পারি। এটা হইতে পারে ডেসিমেল সংখ্যা। এখন দেখো আবার 1 আর 0 তো এটার ভিতরেও আছে, তাইলে এটা হতে পারে আবার বাইনারি সংখ্যা। আবার 1 আর 0 কিন্তু এটার ভিতরেও আছে, তার মানে এটা কি হতে পারে? অক্টালও হইতে পারে। 1 আর 0 আবার এখানেও আছে, তাইলে এটা হেক্সাডেসিমেলও হইতে পারে। তাইলে এই সংখ্যাটা যখন কোনো বেজ থাকবে না, এটা যে কোনো সংখ্যাই হতে পারে। এখন মনে করো আমি আরেকটা সংখ্যা লিখলাম 13। তাহলে এখন দেখো তো এইটার মধ্যে আমি কোনো বেজ দিলাম না। এখন বলো এটা কি ধরনের সংখ্যা হতে পারে? এটা কি ডেসিমেল হবে? ভালো করে দেখো, 1 এখানে আছে নি, 3 আছে কিনা? তাইলে এটা ডেসিমেল হবে। মানে এর ভিতরে যে সংখ্যাটা আছে আলাদা আলাদা, 1 3 5 যাই থাকুক সবগুলো আলাদা আলাদা আছে কিনা এটা দেখবে। তাহলে 1ও আছে 3ও আছে, তার মানে এটা ডেসিমেল হইতে পারে। এখন এই সংখ্যাটা কি বাইনারি হইতে পারে? কারণ 1 আছে কিন্তু 3, তাহলে এটা বাইনারি হবে না। এটা বাইনারি হবে না।
আমি যদি কখনো বলি 13 20 দিয়ে দিলাম 2, তাহলে এখানে কি এটা বাইনারি হবে? না, এটা আমি ভুল লিখছি, ঠিক আছে কিনা? এটা বাইনারি হবে, যাই হোক এটা বাইনারি হবে না, আমরা দেখলাম যে এটা ডেসিমেল হবে। এখন দেখো তো এটা কি অক্টাল হবে কিনা? হবে। আবার হেক্সা হবে কিনা? হবে, কারণ 1 আর 3 এখানেও আছে, তাই না? তাহলে এটা থেকে আমরা কম্পেয়ার করে বুঝলাম এই সংখ্যাটা এরকম হতে পারে। এখন আমি আরেকটা সংখ্যা লিখলাম 2 5 7 8, একটা বিশাল সংখ্যা লিখলাম। এখন বলো এই সংখ্যাটা কি কি হইতে পারে? এটা কি ডেসিমেল সংখ্যা হইতে পারে? 1 আছে, 2 আছে, 5 আছে, 7 আছে, 8 আছে, এটার ভিতরে আছে নেই, তাহলে এটা বাইনারি হবে না, কিন্তু ডেসিমেল হতে পারে। এটা কি অক্টাল হবে? কেন হয় নাই? এখানে 8 নাই, বাকি সব মিলে কিন্তু 8 মিলে না, তাইলে এই জন্য এটা অক্টাল হবে না। এটা কি আবার হেক্সা ডেসিমেলে যাবে? হেক্সাডেসিমেল হবে, কারণ এখানে সবগুলো সংখ্যা ওইটাতে আছে। তাহলে আমরা এটার বেস পাইলাম 3টা, হতে পারে 10 অথবা 8, কিন্তু হবে না, 3টা পাইনি, 2টা পাইছি, 10 অথবা 16। এটার মধ্যে পাইছিলাম আবার কত? 3টাই পাইছিলাম। এটার মধ্যে 4টা পাইছিলাম, তাই না? তো আমরা এভাবে খুঁজে নিব কোন একটা সংখ্যা আসলে কি হইতে পারে। এখন মনে করো তোমাকে এভাবে দিছে 3a, এটা তাহলে কি ধরনের সংখ্যা হইতে পারে? এটা কি ডেসিমেল হবে কিনা? হবে না। বাইনারি হবে না, অক্টাল হবে না, হেক্সাডেসিমেল হবে। কারণ কি? 3 ওইখানে আছে, a ওইখানে আছে, কিন্তু এদের কোথাও আবার a নাই, তাহলে এই জন্য এই সংখ্যাটা শুধুমাত্র হেক্সাডেসিমেল, ঠিক আছে কিনা? বুঝা গেছে? তাহলে এভাবে আমাদেরকে কম্পেয়ার করতে হবে একটা সংখ্যা যখন আমরা দেখবো সামনে, এটা কি ধরনের সংখ্যা হইতে পারে, এটা কি এটা হবে কিনা, ওইটা হবে কিনা, না কি হবে, এটা আমরা ডিসাইড করে নিতে হবে। তাহলে তোমাকে যদি কখনো এভাবে বলে দেয় 3a, কোনো বেস দেন, তাহলে তুমি বুঝে নিতে হবে এটা কি ধরনের সংখ্যা, এটা হেক্সাডেসিমেল সংখ্যা। তখন বলবো আল্লাহ এটা কি বাইনারি, এটা কি অক্টাল, এলোমেলো হওয়া যাবে না, এটা বুঝে নিতে হবে। এগুলো তো আসলে দেখো মুখস্থ করার কিছু নাই, এখানে সবগুলো আছে, এখানে 2টা, এখানে 7 পর্যন্ত, আর এখানে হইলো 9 সাথে এবিসিডি থাকবে, এটাই তো। এখন আমি যদি তোমাকে বলি, খেয়াল করো স্পেশালি আমাদেরকে আসলে কাজ চলতেছে, হ্যাঁ, আমরা যদি এখন বলি 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর কত হবে? 10 হবে, তাই না? তখন আমরা লিখতাম ধরো 10। আচ্ছা 10টা কিভাবে আছে একটু কল্পনা করি। 9 পর্যন্ত, এটা বেস হলো 10, মানে 9 পর্যন্ত আসে শেষ, এরপর আর কোনো সংখ্যা নাই, ঠিক আছে? তাহলে কিভাবে পরে 10 হলো? 10 হইলো, দেখো 0টা বাদ হয়ে গেছে, তখন আগে লিখতে হবে 1, দেখো আগে 1 লিখছি, পরে 1 এর পরে কি লিখতে হইব? 0। এরপরে 10 এর পরে কত লিখি আমরা? 11। শুরুতে কিন্তু 1 গিয়া আছে, তো প্রথমটাতে আমরা 0 লিখছি, পরের গাতে কি লিখছি? 1 লিখছি, তাই না? পরে কত লিখি? 12। কেমনে লিখছি? 1 কি কিন্তু আছে, পরে কি লিখতে হইব? 2। তারপরে 13 কেমনে হয়? 1 কি কিন্তু আছে, পরে লিখতে হইব 3, তাই না? তাহলে পরে কত? 1 এর পরে 4, 1 এর পরে 5, 1 এর পরে 6, 1 এর পরে 7, এইভাবে না? যখন 19 হবে, 19 এরপর আমরা কি লিখি? 20 লিখি। এর মানে হলো 1 দিয়ে আমি 9 পর্যন্ত লিখে ফেলছি, তার মানে 1 এর পালা শেষ। 1 দিয়ে 9 পর্যন্ত লেখা শেষ। এরপর কত লিখতে হবে এবার? সবার আগে 2, মানে সবগুলো শুরুতে 2 লিখবো। আবার 2 থেকে শুরু হবে, প্রথমে 0, এরপরে 1 2 3, মানে 20 21 22। তাহলে দেখো ওই 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত যায়। 9 এর পরে আবার আসবে, এভাবে হইতেছে না? তো প্রতিটা সংখ্যা এভাবে কাউন্ট হবে, ঠিক আছে? এটা সিম্পল, অনেকের কাছে জামিলা মনে হইতেছে, কেন? বুঝা গেল? আচ্ছা, এটা হলো সিম্পল ওয়ে। এটা কেন দেখাইতেছি, যেন তুমি পরেরগুলো একটু বুঝতে পারো, এই জন্য কিভাবে আমাদের এখানে 10 আসতেছে, 11 12 কেন আসে, ঠিক আছে? এখানে আসি, এখানে তো হইলো যেমন 0 আর 1, পরেরটা কত হবে এটা আমরা কেমনে বুঝবো? যেমন 9 এর পরে 10, এটা তো বুঝতেছি কেমনে আইছে, 0 এর পালা শেষ, এই জন্য আগে 1 লিখতে হইব। 1 দিয়ে প্রথমে 0, 1 এর পরে 1, 1 এর পরে 2, 1 এর পরে 3, এভাবে দিছি না? এইখানেও ঠিক সেম, তোমার 0 এর পালা শেষ, এবার সবার আগে কি দিতে হবে? 1 দিলাম, 1 এর পরে একবার দিতে হইব 0, একবার দিতে হইব, তাহলে 1 এর পরে 0 দিলাম, 1 এর পরে 1 দিলাম। বুঝছি কিনা কাহিনীটা? তাহলে এখন তো আমার 1 এর পালাও শেষ, এবার আমি তাহলে কি দিতে হইব? 1 এর পালা শেষ হলে পরে আছে 10, তার মানে এবার দিতে হইব আগে 10। তাহলে 10 এর পরে একবার 0 দিলাম, আবার 10 এর পরে 1 দিলাম। খেয়াল করো, এভাবে যাতে 1 শেষ হয়ে গেলে 19 এর পরে 2 দিতাম, 2 এর পরে 1 2 3 4 এভাবে দিতাম না? আচ্ছা ক্লিয়ার। এই জন্য এইটার দিকে আগে মনোযোগ দিতে বলছি, নইলে এগুলো কিন্তু দ্রুত যাবে। প্রথমটার দিকে ভালো করে খেয়াল করবা, আমি আবার বলবো, জাস্ট দেখে খুব সুন্দর করে খেয়াল করতে হবে। এটা আমাদের মুখস্থ করার দরকার নাই, আমাদের ভবিষ্যতে কাজেও লাগবে না, জাস্ট একটু বোঝার জন্য আমরা একটু চিন্তা করছি, সেটি মাথার চিন্তার দুলটা খুলতেছি। খেয়াল করবা, 9 এর পর কত লিখি? 10 কেমনে লিখি? দ্বিতীয় সংখ্যা না? তো দ্বিতীয় সংখ্যা আগে দিয়ে প্রথম সংখ্যা দিলাম, আবার দ্বিতীয় সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যা দিলাম, দ্বিতীয় সংখ্যা দিয়ে তৃতীয় সংখ্যা দিলাম, মানে কি একই কে দিতে হইব, দেওয়ার পরে সিরিয়ালে এটা 0 থেকে 9 পর্যন্ত সিরিয়ালে যাবে।
নৌগা আছিল গেলে, কিন্তু আমি কিন্তু দুগা, তাহলে ওগুলো দুই পর্যন্ত গেলেই শেষ। এখানে 7 গা আছে, তাহলে 7 পর্যন্ত গেলেই শেষ, আর নাই। ঠিক আছে কিনা? তো 12 পরে কত আইয়ে 13, মানে এগুলো সিরিয়াল করে আসতে থাকবে, এটাই তো। 19 এর পরে কি আইবে তাইলে? 19 মানে তো শেষ, তাইলে 1 দিয়ে তো লাস্টের কা দেন শেষ হয়ে গেছে। এবার তাইলে আমার কি হবে? 2 দিয়ে আসবে, মানে এরপরে জিজ্ঞাসা আছে, তাইলে আমি 2 দিলাম, এরপর আবার সিরিয়ালে 0 থেকে 9 পর্যন্ত দিলাম, এটাই তো, তাই না? এইখানে যখন একের পালা শেষ, তাহলে এর পরের গা আসবে, হিগে শেষ হলে এর পরের গা আসবে, হিগে শেষ হলে এর পরের গা আসবে, এভাবে যাবে। একটু খেয়াল করে আবার বলতেছি, আবার তবে এখানে 1 আসছে, 1 এর পরে কত হয় এটা আমরা বাইর করব। তো 1 এর পরে দিতে হইলে আমার প্রথম সংখ্যা তো 0, 0 এর শেষ, এখানেও 0 আর 3, 9 এর পরে কি আগে 0 দিছি না আগে 1 দিছি? আগে 1 দিছি, মানে দ্বিতীয় সংখ্যা। এখানেও দ্বিতীয় সংখ্যা কি? 1। আগে 1 দিলাম, পরে এবার একবার 0 দিলাম, আবার একক দিয়ে পরে কত দিলাম? 1 দিলাম। বুঝছি কিনা? যেভাবে 10 এর পরে 19 পর্যন্ত যেভাবে সিরিয়ালে যায়, তো এখানে আমার তো 2 গা, তাহলে 2 পর্যন্ত যায়, এর 9 গা আছে, এর 9 পর্যন্ত গেছে, তাই না? আচ্ছা, এখন তো তাইলে এই পর্যন্ত আমার শেষ। এখন তাইলে আমি কি দেব? একের পালা শেষ না? এবার দ্বিতীয় একের পরে যে আছে, একের পরে কি 10 আছে, তাহলে আমি আগে 10 দিলাম, এবার এই দুই নম্বরে আবার রিপিট করি, তাহলে আগে কত? 0, আবার একবার 10 দিলাম, এবার কত? 1, তাহলে 10 এর পালাও আমার শেষ। এবার কত দিতে হইব? তাহলে আগে আমি 11 দিলাম, আবার ওই দুটো রিপিট করি, 11 এর পরে 0, 11 এর পরে 1, বুঝছি কিনা? তাহলে আমার এই 11 এর পালাও শেষ, এবার কত? 100, তাইলে এবার আমি 100 দিমু, এবার আগে দিমু 0, এরপরে 100 পরে কত? 1 দিমু, এইভাবে যাইতে থাকবে। বুঝে গেছে কিনা? 100 এর পরে 100 পালাও শেষ, এবার যাবে কত? 100, এইভাবে সিরিয়ালে যায়। আসলে এটা মুখস্থ করার দরকার নেই, তুই দুগা মনে রাখলে হবে। এখন আমরা অঙ্ক করে বাইর করি, জাস্ট বুঝানো। স্যার আমরা কি জানি সেভেন ধরিও কি জানিস 19 এর পরে কত? 20 কেমনে বানাই? 1 দিন না 2 দিন? আবার ধরো 29 হইলে 30 বানাই না? 30 কেমনে আগে 3 দিন, এইভাবে আস্তে আস্তে এলে নিচে দিকে যাইতে। আচ্ছা বুঝে নেবো। দিলে আচ্ছা, এটা আবার বাসা প্র্যাকটিস করি। দেখো এদিকে, এবার এদিকে দিকে চিন্তা করো, এদিকে দিকে চিন্তা করো, সবার শেষে কত? 7। এখন 7 এর পরে কত লিখি? এগুলো তো 9 ধরে 10 লিখছি, এখানে 1 এর হরে 10 লিখছি, খেয়াল করো কিন্তু 1 এর হরে কিন্তু 10 লিখছি, মনে আছে? তাহলে এখানে আমি 7 এর পরে কত লিখবো? এখন কি আমি 8 লিখবো, 9 লিখবো? জীবনেও না, কারণ 8 আর 9 আমার বেরিয়ে যায়। তাই 8, এখন আমি কি করবো? 7 এর পরে আমার এখানে শেষ, মানে আমার শূন্যের কাজ শেষ। এবার কত দিতে হবে আগে? 1 এর পরে এই বেগুন আবার সিরিয়ালে দিই, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে বলো তো 1 এর পরে কি? 0, 1 এর পরে 1, 1 এর পরে 2, 1 এর পরে 3, 1 এর পরে 4, 1 এর পরে 5, 1 এর পরে 6, 1 এর পরে 7। এইবার কি দিব? 7 পর্যন্ত তো শেষ, তাইলে 1 এর পালা শেষ। 1 এর পালা শেষ। এবার কত? 2, মানে 2 দিব। এবার 2 থেকে আবার সিরিয়ালে 7 পর্যন্ত দেব, তাই না? তাহলে 2 এর হরে কি? 0, 2 এর হরে 1, 2 এর হরে 3, 1 দিয়ে শেষ হইলে পরে 2 দিয়ে দিতে হবে। যেভাবে 1 দিয়ে 19 পর্যন্ত লিখে 1 এর দিয়ে শেষ, এবার 20 ধরে শুরু করে, তাই নিয়ে তো 7 পর্যন্ত শেষ করে, 7 পর্যন্ত শেষ করার পরে 1 শেষ, এরপরে 2 থেকে শুরু করবো আবার 22, হ্যাঁ 23, 24, 25, 26, 27, দেখো 7 পর্যন্ত শেষ, তাই না? এখন দিতে হবে কত? এবার 3, 3 এর লগে আবার 1, 3 এর লগে 2, এভাবে আমরা যাইতে থাকবো 37 পর্যন্ত। একটা জিনিস খেয়াল করো, বেজ এখানে কত পর্যন্ত সংখ্যাগুলো? 7। কে কে নাই? 8 আর 9 নাই, নিচে দেখুন কোনটার মধ্যে 8 আর 9 নাই। তাইলে যখন কোন সংখ্যার মধ্যে 8 আর 9 থাকবে, তখন এই জীবনে অক্টাল হবে না। এগুলা বের করা লাগবে না, মুখস্থ করা লাগবে না, জাস্ট ঠিক আছে কিনা? আচ্ছা, এবার এখানে আইও। তাইলে এখানে এনে বুঝছি 7 ধরা 8 আর 9 বাদ আমরা 10 লিখছি। 7 ধরা কত লিখছি? 10। এখন যদি তোমাকে কেউ একজন জিজ্ঞেস করে এই 7 যোগ 1 এটা অক্টাল উত্তর কত হবে, তাহলে তুমি বলবা 7 এর 1 যোগ করলে কত? তুমি জানো অক্টালে 7 এর পরে 8 9 নাই, উত্তর বাইরেছে 10। কেন বাইরেছে? ওই 1 এর লগে শূন্য উঠে দিই, মনে আছে না? তাহলে 7 এর 1 যোগ করলে কত হবে? কত হবে? 10 হবে। কত হবে? এটা কখনকার বেলায় সম্ভব? অক্টালের সময়। কারণ কি স্যার একটু আগে দেখাইছিলাম 7 এর পরে এমনি কত লিখছি? 10। কেমনে 10 হইছে? 7 পর্যন্ত শেষ, মানে 0 এর পালা শেষ, পরে 1 দিতে হবে, তাই 1 দিছি। এবারে 1 দিবা কি? 0 থেকে 7 পর্যন্ত বেগুনের আবার রিপিট। তাহলে 1 এর পরে কে বলো তো? এরপরে 1 এর পরে 1, 1 এর পরে 2, 1 এর পরে 3, এইভাবে যাবে, তাই না? তো তোমার এই 11 আর 12 এগিন জিজ্ঞেস করতে জিজ্ঞেস 7 এর 1 যোগ করলে কত? আমরা সোজা করি 10 না, এটা সবসময় 10 হইতো না, সবসময় কিন্তু 10 হইতো না। এটা শুধু অক্টালের সময় ধরে সামনে না। এখানে তো ইয়ানে 10 হয়ে গেছে। ইয়ানে দিবে তোমার 1 যোগ 1 সমান কত? তাইলে দিবে 10।
এটা কখন? এটা হলো বাইনারি সময়। এটা কখন? আর এটা কখন? অক্টালের সময়। মনে থাকবে কিনা? আবার যদি বলা হয় ধরো এবার বলবো 9 যোগ 1 সমান সমান a, এটা কখন সম্ভব? হেক্সার সময়। তাহলে এটা মনে রাখতে হবে। ঠিক আছে কিনা? এটা বুঝবে একসাথে আগে। আচ্ছা এবার এখন যারা আজকে আসে নাই আমরা তাদেরকে এগুলো কিভাবে করে বুঝাই বলবো এগুলো আমার 6 মিনিট হয়েছে অলরেডি, তো এর ভিতরে ধরো প্রায় 600 MB শেষ হতে পারে, আরো বিশাল হবে। যাই হোক আমরা এখানে চলে আসি। এবার হেক্সাডেসিমেলে আসো। যেমন তোমার এটা হইলো 10 11 12, এর পরে তুমি কি লিখবা, তাই না? যদি 17 হইতো তাহলে তুমি কি লিখতা? তো সেই সংখ্যাটা আমরা জানি 0 দিয়ে শেষ হলে আমরা 1 ধরে শুরু করি, তাহলে তুমি লিখবা 10। এবার তোমার এর হরের উত্তর হবে 10। মানে f এর হরের সংখ্যা কত? 10। যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে f + 1 সমান সমান কত, তাহলে তুমি বলবা 10। এটা কখন সম্ভব? শুধুমাত্র হেক্সাডেসিমেলে। বুঝা গেছে কিনা? তাহলে 10 এর পরে কত হবে বলো তো? 10 এর পরে 11, এরপরে 12, এরপরে 13, এরপরে 14, এভাবে 19 পর্যন্ত যাবে, তাই না? 19 পর্যন্ত যাওয়ার পরে এখন তুমি 20 লিখতে গেলে কি লিখতে হবে? তুমি লিখবে কি তখন? এই সংখ্যাগুলো চলে আসবে, অন্য সংখ্যাগুলো a b c d e f। এটা আপাতত আমরা এখানে লিখব না, আমরা অঙ্ক করে দেখাই দিব তোমাদের। তখন হয়তো চলে আসবে 1a, তারপরে 1b, 1c, 1e, এভাবে চলে আসবে। মানে 1 কিন্তু সিরিয়ালেই আছে, এখানে থাকবে। যাই হোক আমরা পরবর্তীতে অঙ্ক করে তোমাদেরকে বের করে দেখাবো সংখ্যাগুলো। আপাতত সংখ্যা পদ্ধতির বেসটা নিয়ে কোনো কনফিউশন তার নাই। যে কোনো সংখ্যা এখান থেকে কোনটা বাইনারি, আচ্ছা বুঝবা, অসুবিধা নাই, একদম সহজে বুঝবা, এত কঠিন না বাইনারি যেটা মনে করতেছো তুমি। জাস্ট মনে রাখবা যে বাইনারিতে দুইটা সংখ্যা 0 আর 1। 0 আর অক্টালে কয়টা সংখ্যা? 8টা, 7 পর্যন্ত। কিন্তু মনে রাখতে হবে অক্টালে 8 আর 9 নাই, 8 আর 9 নাই। এখন তোমাকে ইচ্ছে স্যার যদি এভাবে বলি, তাহলে একটু জাস্ট খেয়াল করিয়ে দিয়ে ধরো এখানে তো আমরা লিখলাম 7, একটু আগে স্যারও বলছি 7 এর লগে 1 যোগ করলে উত্তর কত হয়? 10। এখন যদি তোমাকে বলে এই 77 এর লগে 1 যোগ করো, তাহলে উত্তর কত হবে? 10 না, 77 এর পরে 1 যোগ করলে হবে 100। কারণ এটা কেন মানে কিভাবে হইতেছে এটাই বলি। ধরো আমরা যদি এখানে খেয়াল করি আমাদের অঙ্ক কিন্তু সবগুলো 7 এর মধ্যে যায় শেষ, অক্টালের সময়। কোথায় যায় শেষ? আচ্ছা 77 এর পরের সংখ্যাটা এমনি আমরা যদি এগুলো চিন্তা করি ডেসিমেলে, 77 এর পরে 78, এরপরে 79, তাই না? এরপরে 80, এরপরে 81, এভাবে অনেকগুলো যাবে। তারপরে 90, 91, 92, এবার 99 পর্যন্ত যাবে। একটা জিনিস খেয়াল করো, এই 78 থেকে বরাবর 100 পর্যন্ত বা 99 পর্যন্ত 8 9 8 9 8 9 এই সংখ্যাগুলো আছেই, আছে না? আর আমরা জানি অক্টালের ক্ষেত্রে কিন্তু শুধু 7 পর্যন্ত, 8 আর 9 থাকলে এগুলো কোনোভাবে অক্টাল সংখ্যা হবে না। এইজন্য 77 এর পরে বাকি যা আছে সব বাদ, শুধুমাত্র 100 হলে এমন সংখ্যা যাদের মধ্যে 8 আর 9 নাই। এইজন্য 77 যোগ 1 সমান 100। না কে বাইর করে আমরা কি এটা বুঝিনি এমনি? এটা জাস্ট আচ্ছা তোমাকে যদি জাস্ট তুমি এটা মনে রাখবা কেন 78 79 হয় নাই, তুমি মনে রাখবা কারণ এদের মধ্যে 8 আর 9 আছে, এইজন্য এগুলো বাদ। কেন হয় না এগুলা? কারণ ওদের মধ্যে 8 আর 9 আছে, আর 8 আর 9 আমাদের অক্টালের সংখ্যা পদ্ধতিতে বেজে নাই, তাই এগুলো আর হবে না। বুঝা গেছে কিনা? তাহলে 77 যোগ 1 সমান কত? 100। তাহলে এখন যদি আমরা উল্টা ভাবে আরোগ্য বলি 777 প্লাস 1, তাহলে কত হবে? 1000। এটা বুঝছি কিনা? এবার বুঝি। তাহলে ওর ম্যাচ কিন্তু ওখানে কেন 300 কোকে বাদ গেছে, শূন্য বের করে আছে 7। হ্যাঁ। অর্থাৎ তাহলে মাঝখান দিয়ে দেখো 777 এর পরে ধরি প্রায় 300 সংখ্যা নাই। কেন নাই? কারণ ওদের সাথে 8 আছে। ঠিক আছে কিনা? এখন এই ধরনের সংখ্যা হইতে পারে। এখানে 1000 এটা জাস্ট বুঝাইলাম আর কি, 77 পরে আসলে কি। তো এভাবে আমরা জাস্ট এটাকে খেয়াল করব ইনশাআল্লাহ। বেশি কষ্ট লাগেনি? আচ্ছা যাই হোক, তাইলে আপাতত এই পর্যন্ত তোমরা বেসটা যদি কারো লেখা লাগে লিখে নিতে পারো। আমরা এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, তো প্রশ্নগুলো দেখবা। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম কিভাবে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে খ নম্বরে, তা আমরা বোর্ডে যদি একটা সংখ্যা দিয়ে খেয়াল করি, এই লেখাটা অসুবিধা নাই, পরবর্তীতে আমরা দিয়ে দেবো, তখন সেখান থেকে লিখতে পারবে। হ্যাঁ, আমরা যদি দেখি আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে 25.75, তো এটাকে আমরা দশমিক বলি। আর আমাদের একটা সংখ্যা পদ্ধতির নামও আছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে একটা কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেল না? এটাকে সংখ্যা পদ্ধতি বলি নাকি অন্য কিছু বলতেছি? এই জন্য এদের আলাদা আলাদা কিছু নাম আছে, সেই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে।
এদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই। একটা হলো আমাদের দশমিক, যেটা এটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। দশমিকের একটা নাম আছে, এটার নাম হলো রেডিক্স পয়েন্ট। ঠিক আছে কিনা? এটাকে আমরা কি বলি? রেডিক্স পয়েন্ট। দশমিকের আগে যেটা আছে এটার আলাদা একটা নাম আছে, এটাকে বলে ইন্টিজার। কি বলে? এটাকে বলা হয় ইন্টিজার বলা হয়। আমরা এখানে দেখলাম এটা হলো ইন্টিজার, আর শেষে যেটা আছে এটাকে বলা হয় ফ্র্যাকশন। একটা হলো আমাদের ইন্টিজার আর একটা হলো ফ্র্যাকশন। ইন্টিজার মানে হলো আমাদের পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন মানে হলো ভগ্নাংশ। আমাদেরকে দশমিক থেকে মনে রাখতে হবে, সেটার নাম হলো আমাদের রেডিক্স পয়েন্ট। লিখে নিই, হ্যাঁ, দশমিকটার নাম। এদের মধ্যে কিছু সংখ্যা আছে, তোমাদেরকে আমরা যদি বলি, ধরো আমরা টাকার কথা চিন্তা করি, এটা হলো 25 টাকা, তাই না? আর এটা হলো 75 পয়সা। কোনটা বেশি হবে, 25 টাকা না 75 পয়সা? কোনটা বেশি? 25 টাকা। সংখ্যা যদি দেয়া যায় ছোট 25, তারপরে কিন্তু এটা টাকা, এটার মান একটু বেশি, তাই না? সেটাকে বলা হয় এমএসবি। কি বলা হয়? এমএসবি বলা হয়। যেগুলো বেশি এগুলোকে বলা হয় এমএসবি, যেগুলো বড় তাইলে এটার আরো একটা নাম হচ্ছে কি? এমএসবি। আর লাস্টে যেগুলো থাকে অর্থাৎ যেগুলো ছোট এগুলো বলা হয় এলএসবি। কি বলা হয়? এলএসবি। তো ছোট যেগুলো এদেরকে আমরা বলি এলএসবি। এদেরও কিছু আবার পূর্ণরূপ আছে। এমএসবি মানে কি, এলএসবি মানে কি? তা আমরা দেখি, এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। বিট, আর এটি বলে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এলএসবি মানে কি এবং এমএসবি মানে কি। তো পরে লিখতে পারবে। দেখো, সংখ্যা পদ্ধতির পরিবর্তনে আমরা দেখলাম টোটালি 4টা সংখ্যা পদ্ধতি আছে। ডেসিমেল, এটা বা দশমিক, এটা হলো আমাদের মানুষের ভাষা, আর বাকি যা আছে সব হলো ডিফারেন্ট যন্ত্রপাতির ভাষা। ঠিক আছে কিনা? তো এই দশমিক ভাষা থেকে যখন তুমি এই সমস্ত ভাষায় রূপান্তর করবা, দশমিক ভাষা থেকে যখন তুমি এই সমস্ত ভাষাতে রূপান্তর করবা, তখন সেই সংখ্যাগুলো দিয়ে তুমি ভাগ করবা। কি করবা? ভাগ। খেয়াল করো তো, হেক্সার আমরা বেজে একটু আগে কত বলছিলাম? 16। তাইলে তুমি যদি দশমিক থেকে হেক্সাডেসিমেলে কোন সংখ্যা রূপান্তর করতে হয়, 16 দিয়ে ভাগ করবা। কি দিয়ে? 16 দিয়ে। এবার মনে করো যে তোমাকে বলতেছে অক্টালে নাও, দশমিক থেকে কোথায়? অক্টালে। তাহলে তুমি ভাগ করবা কি দিয়ে? অক্টালের বেজ হলো 8, এইজন্য 8 দিয়ে ভাগ করবা। ঠিক আছে? আবার যদি বলা হয় দশমিক থেকে তুমি বাইনারিতে নাও, বাইনারিতে নিতে হলে তুমি ভাগ করবা কি দিয়ে? 2 দিয়ে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম, দশমিক থেকে যদি কখনো আমাকে হেক্সাডেসিমেল নিতে বলে, কি করব? আমি ভাগ করব কি দিয়ে? 16 দিয়ে। কেন 16? কারণ হেক্সাডেসিমেলের বেজ হলো 16। মনে থাকবে নি? জি। আবার যদি তোমাকে আমি কখনো জিজ্ঞেস করি দশমিক থেকে অক্টালে নিতে হলে কি করতে হবে, তখন তুমি বলবে যে ভাগ করতে হবে। কত দিয়ে? 8 দিয়ে। কেন? কারণ 8 হচ্ছে অক্টালের বেজ। বুঝে গেছে? আবার যদি বলা হয় দশমিক থেকে বাইনারিতে নাও, তাহলে তুমি কি করবা? বলবে ভাগ করব। কত দিয়ে? 2 দিয়ে। কেন? কারণ বাইনারি বেজ হলো 2। মনে থাকবে? এবার চলে আসে যদি উল্টা হয়, মনে করো বাইনারি থেকে তোমাকে বলতেছে তুমি দশমিকে আনো, উল্টা করবা। আছে বাইনারিতে নিতে হবে দশমিকে, তখন তাইলে তুমি করবা গুণ। কি করবা? গুণ করবা। এবার আসো আমি তখন কি দিয়ে গুণ করব? তখন গুণ করবা ওই বেজ দিয়ে। বাইনারির বেজ কত? 2। তখন ওই সংখ্যাটা 2 দিয়ে গুণ করবা। আবার অক্টাল থেকে যদি কখনো দশমিকে আসতে বলে, তাহলেও গুণ করবা। কত দিয়ে? 8 দিয়ে। আবার যদি হেক্সা থেকে তোমাকে কখনো দশমিকে আসতে বলে, তাহলেও গুণ করবা। কত দিয়ে? 16 দিয়ে। বুঝে গেছে কিনা? তাহলে আমরা এখান থেকে টোটালি প্রায় 8 প্রকার শিখিয়ে দিয়েছি। 8 প্রকার আমাদের শেষ এই একটা চিত্র থেকে। শুধু অঙ্ক করি না, কিন্তু শিখা শেষ। তা আমরা 8টা প্রকার এখান থেকে আমরা শেষ করলাম। আরে আমি যদি তোমাকে আবার কখন এটা জিজ্ঞেস করি, আমাকে বলতে হবে। ঠিক আছে? দাও চিত্রটা এঁকে নাও সুন্দর করে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখলাম আমাদের একটা প্রশ্ন হলো কি 127 ডেসিমেল, এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করতে হবে। বাইনারি বেজ যেহেতু 2, তাহলে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো সবাই ক্যালকুলেটরটা হাতে নিয়ে নিই। এখানে ক্যালকুলেটর হাতে নেওয়ার পরে দেখো দুইটা জিনিস, এটা নিচে লিখবা তুমি ভাগফল,
আর এটার নিচে লিখবা ভাগশেষ। আমি দুটো টিক চিহ্ন দেখাইতেছি, প্রথমটার নিচে ভাগফলগুলো লিখবা আর এখানে ভাগশেষগুলো লিখবা। তো তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাবো আর এমনিতেও দেখাবো। ধরো স্যারে ক্যালকুলেটর ছাড়া করি তোমাদেরকে দেখাই। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 6 দুগুণে 12 থাকবে 7, তাহলে 3 দুগুণে 6 বাকি আছে 1। বলো তো উত্তর কত বেরিয়েছে? 63। ভাগশেষ কত? 1। তাহলে তুমি এখানে লিখবা 63 আর একটু দাগ টেনে 1টাকে পাশে লিখবা। বুঝছি কিনা? এখন যদি আমরা ক্যালকুলেটর করতে যাইতাম তাহলে ধরো তুমি যখন ক্যালকুলেটর টিপ দিতে এইভাবে খেয়াল করো 127 ভাগ 2, তাহলে তোমার উত্তর আসবে 63.5। 63.5। তাহলে তুমি কি লিখবা? শুধু এই 63 আছে না এটারই এখানে লিখবা আর 0.5 এর কারণে একক লিখে দিবা, কারণ 0.5 এর দুই গুণ করলে একক, অর্ধেক অর্ধেক মানে এক। বুঝা গেছে নি? তাহলে তুমি কোনটা লিখবা? দশমিকের আগে যেটা আছে এটা নিচে লিখবা আর এখানে একক লিখে দিবা। ক্লিয়ার নি? এবার ক্যালকুলেটর হাতে নাও, 63 এর এবার আবার ভাগ করো 2 দিয়ে, কত হয় দেখো? 31 না 32? তাহলে 31.5 আসছে না? তা আমরা এখানে দিব 31 আর এখানে দিব 1। একই কে কেন? ওই 0.5 এর কারণে। বুঝা গেছে নি? এবার নেক্সট ওয়ান আবার 2 দিয়ে ভাগ, তাহলে এখন হবে 15 আর বাকি থাকবে 1, ও 0.5 আসতেছে এইজন্য। এবার যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকবে 7 বাকি থাকবে 1। বুঝছি কিনা? আবার 2 দিয়ে ভাগ করি এখানে থাকবে 3 বাকি থাকবে 1। আবার 2 দিয়ে ভাগ করি কত হবে? 2 আর 1। উত্তর বাইরে তোমার 1.5। তাহলে তুমি এখানে কি লিখবা? 1 আর এখানে 1। ক্লিয়ার নি? এই পর্যন্ত কোনো কথা নাই তো? এবার আইও নেক্সট এর কাজ। নেক্সটে আমরা কি করব সেটা একটু দেখি। আমাদের ক্লাসগুলো এখনই হইতেছে, ওকে, পরে আবার তো বিকলে যাবে। তো আমরা এখন দেখি, দেখো নিচে তুমি এদিকে কি আছে এদিকে তাকানোর দরকার নেই, তুমি জাস্ট এদিকে তাকাইবে। নিচে কত এখনো? এই নিচে শূন্য হওয়া পর্যন্ত ভাগ করতে হবে। কি হওয়া পর্যন্ত? যেটা আমরা এখানে গেলাম। এবার 1 এর 2 দিয়ে ভাগ করলে তো কত হয়ে গেল? দেখবে 0.5 হয়ে গেল। দেখো তাহলে দেখো, তাহলে ভাগফলে কি হয়ে গেছে এখন? তাহলে এখানে লিখবো 0 আর ওইটার কারণে এদিকে লিখবো 1। বুঝা গেছে কিনা? তাহলে এই পাশে 0 আসা পর্যন্ত তুমি এভাবে ভাগ করতে হবে। আবার কত? 0 আসা পর্যন্ত, 0 আসলে শেষ, 0 আসলে আর লাগবে না। এবার আমরা এখানে কি করব? এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? আচ্ছা, অসুবিধা নাই। এবার এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিব, মনে করো যে গুল্লি মারতেছ, কেন? যে যারাই হোক এই গুল্লি মারার পরে এর নাম লিখবা, এখানে লিখবা তোমরা হ্যাঁ হ্যাঁ, এখানে লিখবা এনএসবি। কি লিখবা? এনএসবি। আর এখানে লিখবে এলএসবি। স্যার একটু আগে বলছিলাম এনএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বি আর এলএসবি মানে হলো লিস্ট সিগনিফিক্যান্ট। এখন উত্তরটা কি সেটা বের করার চেষ্টা করি। আসো এদিকে দেখো, 127 এই সংখ্যাটা ছিল আমাদের ডেসিমেলে। এখন উত্তর হবে এমএসবি, যেখানে আছে এখান থেকে শুরু করবে। এখানে না এমএসবি, তাহলে সবার লাস্টে কি আছে? 1। এই 1 থেকে তুমি উপরের দিকে লিখবে। 1 কোক আছে কোন? 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7 আর 2 শেষ উত্তর এটাই आंसर। এটা হচ্ছে आंसर। বুঝা গেছে কিনা? এটা হলো কি आंसर। এবার সবাই সুন্দর করে করে ফেলো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আগে লেখাটা শেষ করি। তো আমরা দেখো আরো একটা অঙ্কের সমাধান দেখলাম, সেটা ছিল কি 203। এটা ছিল আমাদের ডেসিমাল, এটাকে আমরা বাইনারিতে নিতে হবে। এটার সমাধান ঠিক আগের অঙ্কের মতোই আমরা করে দিছি। সবাই অবশ্যই করবা, আরো একাধিক অঙ্কগুলো এরকম না করে করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো দেখো আমরা এখানে পেলাম 16.375। এটাকে আমরা বাইনারিতে নিব। আর এটা হলো আমাদের কি দশমিক সহ, অর্থাৎ ডেসিমাল সংখ্যা আছে সাথে সাথে রেডিক্স পয়েন্ট আছে। তো এটার মধ্যে আমরা দুই ভাগে অঙ্কটাকে করতে হবে, একটা হলো দশমিকের আগের পার্ট আর একটা হলো দশমিকের পরের পার্ট। তো দশমিকের আগে ছোট সংখ্যা দিছি কারণ এটা আমরা জানি কিভাবে করতে হয়। আগে কত আছে বলো তো? 16। তো তুমি আগে 16 যেটা আছে এটাকে আগে নিবা। কাকে নিবা? 16। এই 16টাকে আলাদাভাবে করবা, 0.375 এটাকে আলাদাভাবে করবা। তো দেখো আমরা 16টাকে আগের মতো করে করি, 2 দিয়ে ভাগ করে কত হবে? 8। ভাগশেষ কিন্তু নাই, তাহলে কি দিব আমরা? 0। আচ্ছা, এদিকে দেখো আপাতত লেখা বন্ধ করে 2 দিয়ে ভাগ করলে 4, ভাগশেষ কত হবে? 0। আবার 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে 1, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 0 আর এখানে হবে 1। এটা বুঝছো কিনা? দেখো এর মধ্যে শূন্যের ছড়াছড়ি, মানে ভাগশেষ নাই যেহেতু সব 0, ঠিক আছে না? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 0। এদিকে দেখো 0 সমান সমান উত্তর হবে আমাদের এলএসবি এমএসবি। দেখো এটা ছিল আমাদের এমএসবি আর এটা ছিল এলএসবি। তাহলে আমরা যদি উত্তরের দিকে চিন্তা করি 16 উত্তর হবে 10000। পাইছো কিনা? এবার এটা গেল দশমিকের আগেরটা। এবার দশমিকের পরেরটা কিভাবে করব দেখো। এটাকে আমি এখানে রেখে দিলাম, একটু খেয়াল করি। আপাতত জাস্ট স্টপ রাইটিং। এখানে হলো আমাদের এই লেখাটা দশমিকের পরেগুলো লিখতে হলে তুমি এটাকে এভাবে দুইটা ভাগ করবা।
এখানে লিখবা পূর্ণ সংখ্যা আর এখানে লিখবা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর এখানে হবে আমাদের ভগ্নাংশ। আচ্ছা, তো দেখো আমাদের এখানে সংখ্যাটা হলো কি 0.375। তো আমরা লিখলাম 0.375। খেয়াল করো, এই সংখ্যাটা হলো আমাদের দশমিকের পরে, তাই না? এটাকে এবার আমরা কি করতে হবে? এখানে সবগুলো কি করছে বলো? ভাগ। আর দশমিকের পরে থাকলে গুণের করতে হবে, গুণ। কি করতে হবে? গুণ। তো চলো আমরা কি দিয়ে গুণ করব? বেজ দিয়ে। বেজ হলো কত? 2। এই জন্য 2 দিয়ে গুণ করবা এভাবে। এবার 2 দিয়ে যদি আমরা গুণ করি, খেয়াল করো 375 ক্যালকুলেট করো, 2 দিয়ে গুণ করো, কি হয় উত্তরটা? 700 কত হয়? 750 না? তা আমাদের উত্তর আসতেছে 0.75। এটা আসতেছে, এটা আসতেছে না? খেয়াল করো 0.75 এটা আসতেছে, অথবা শুধু 750 আসতেছে। তোমরা কিন্তু দশমিক সহ লিখবা, 0.3 এটা সহ লিখবা, নয়তো হবে না। 0.375 তাইলে আসতেছে 0.75, এটা আসতেছে না? এবারে দিয়ে খেয়াল করো, দশমিকের আগে কত? 0। এটা লিখবা এই পাশে, আর পরে কত? 75। এটা লিখবা এই পাশে। দেখো তো লেখাটা বুঝছো কিনা? বুঝে গেছে? এবার এটারে আবার সেই 2 দিয়ে গুণ, আবার কত দিয়ে? আবার এর করে দাগ একটা দিবা, তো গুণ করো, কত হয়? 1.5। এটা আসতেছে, দেখো 1.5 এটা আসতেছে না? দশমিকের আগে কত? 1। এটা লিখবে এই পাশে, আর পরে কত? 5। তাহলে এখানে 0.5 এটা এখানে লিখবা। এটাকে আবার 2 দিয়ে গুণ করো, বরাবর একই। এখানে আর কোনো দশমিক নাই, আসতেছে বরাবর 1। তাহলে তুমি 1 গিয়ে এই পাশে দিবা, আর ওই দিকে আর কিছু দেওয়ার দরকার নাই, দিবা 0 কে দিয়ে দিবা, 0.0। তাহলে উত্তর আমার মিলে গেছে না? দশমিকের পর আর কিছু নাই, তাহলে অঙ্ক এখানে শেষ। কিন্তু অনেক সময় অঙ্কের মধ্যে দেখবা দশমিক আইতে আছে, আইতে জীবনও 0 মিলে না। তাইলে তখন তুমি এদের মধ্যে 6টা সংখ্যা পর্যন্ত করবে। আমরা এখানে হবে 1 2 3 কে করছি, ওদের মধ্যে আরো 3 কে পর্যন্ত করি, এরপর ডট ডট দিয়ে দিবা, করার দরকার নাই, কারণ জীবনও মিলতো না। তাহলে যখন আমাদের এভাবে মিলে যাবে, তাইলে আর করার দরকার নাই, এখানেই এনা। এবার পরীক্ষার সময় কি এরকম করে করতে হবে? এবার দেখাই দিচ্ছি এভাবে। হ্যাঁ, এবার আমরা লিখবো এভাবে 0.375। খেয়াল করো, এটার উত্তর বাইরে হচ্ছে আমাদের সমান সমান। এখানে এলএসবি এমএসবি উল্টা, এখানে আমরা দেব উপর থেকে নিচে, উপর থেকে এটা হবে এমএসবি আর এটা হবে এলএসবি। ঠিক আছে কিনা? তাহলে এই জিনিসটা হয় আমাদের উপর থেকে নিচের দিকে, এটা আমাদেরকে একটু জাস্ট মনে রাখতে হবে। তো আমরা এখানে পেয়ে গেছি, প্রথমে কত বলো? 0 1 1 0 1 1। আমরা লিখবো, আর এই ঘরের কারণে তো দশমিক, আমরা লিখবো দশমিক। হ্যাঁ হ্যাঁ, দেখো স্যার কিভাবে লিখতে, একটু খেয়াল করো তো। এখানে পাইছি 0 1 1, আর উপরে তো এখানে কিছু নাই, এইজন্য দশমিক ওকে দিছি আর কি, আর দশমিক আগে ওকে 0 দিয়ে দিছি। এটা তো সিম্পল, বুঝে গেছে? তাহলে আমাদের মেইন হলো দশমিকের পরে দিতে হবে 0 1 1। আর যদি ওই সব পর্যন্ত করতাম, তাহলে তুমি এখানে কি দিতে? এখানে ডট ডট দিতে, ডট মানে আরো আছে, এরপরে এইভাবে দিতে, যদি আরো থাকতো। তারপর তো এখানে দিতে আর কিছু নাই, তাহলে এই পর্যন্তই শেষ। এবার একটু দিয়ে দেখো, লেখিও জাস্ট এদিকে একটু দেখো। আমরা করলাম কি, এই পাশে দশমিকের আগের গুলা, ওই পাশে দশমিকের পরের গুলা। এবার সবগুলোকে আমরা একসাথে করো। কিভাবে? 0 প্রশ্নটা লিখতেছি 3 7 5, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? এবার উত্তরগুলোকে একসাথে করি। এখানে উত্তর পাইছি, যা পাইছি এগুলো লেখো, একের পরে 0 আছে, করবে হাসবে দশমিক, আর এখানে দশমিকের পর আছে কে? 0 1 1। এই হলো আমাদের উত্তর, এই উত্তর হবে এটা। দুটোটা আলাদা আলাদা করি, পরে দুইটাকে একসাথে এখানে দিই। এটা তো রাত করে, হ্যাঁ রাত করে এইভাবে স্যার যেভাবে দেখাইছি ঠিক সেম ভাবে করবে খাতার মধ্যে।